হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদেরকে দেখাবো ইউনিক ড্রেস। চলো, প্রথমে দেখো আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি। আর কাটিং করতে হবে কিন্তু পুরোপুরি লাইনিংয়ের উপর, মানে অস্ত্র উপর। প্রথমে ঝুল নিয়ে নেবো 14 ইঞ্চি ঝুল, আর 1 ইঞ্চি বেশি কাঁধে হাফ যাবে এবং কোমরের দিকে হাফ যাবে। পুট নেব 7 ইঞ্চি, আর পুটের ওখান থেকে নিয়ে নেবো 1 ডাউন করে নেবো। করে নেওয়ার পর আমরা নিয়ে নেবো এবার গলার চওড়াটা। গলার চওড়া নিয়ে নেবো এখানে আমি 3.25 ইঞ্চি। নেওয়ার পর এবার আমি চওড়াটা নেওয়ার পর এখান থেকে যে কাঁধে হাফ 1 ইঞ্চি ডাউন করলাম সেটা লাইন টেনে নিলাম। আর ডাউনের নিচ থেকে নিয়ে নেবো মোহরার মাপটা। মোহরা নিয়ে নেবো 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি যেখানে নিলাম লাইন টেনে নিলাম। নিয়ে এবার আমাদের ছাতির মাপটা। ছাতি হচ্ছে 38, 4 9 36, 9-এর সঙ্গে 2 যুক্ত করে তারপর কিন্তু 11 ইঞ্চি। তো ছাতি এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কিন্তু ছাতি থেকে 1 মাইনাস করে দিলেও কোমরের মাপ হয়ে যায়। এবার ভাগ করেও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 32 4 দিয়ে ভাগ করতে হবে। 4 8 32, 8 2 ইঞ্চি যোগ 9 10। তো ছাতি থেকে 1 মাইনাস করে দিলেও আমার 10 ইঞ্চি হচ্ছিলো এবং ভাগ করে কিন্তু 10 ইঞ্চি হলো। এবার পেছনের মোহরাটা কিন্তু শেপ দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পর কিন্তু ভেতর দিকে এবার 1 ইঞ্চি ডাউন করব। করে নেওয়ার পর দেখো মোহরাটা আবার মাপবো। মেপে নিয়ে কিন্তু মিডিলে একটি পয়েন্ট করব। তো মিডিলে পয়েন্ট করে নেওয়ার পর ভেতর দিকে 1 ডাউন করে নেবো। করে নেওয়ার পর দেখো এইভাবে লাইন টেনে নিয়ে ভেতরের দিকে মোহরার শেপটা দিয়ে নিলাম। এই মোহরাটা শেপ দেওয়ার মানে হচ্ছে আমাদের এটা সামনের মোহরার শেপ দিলাম। তো এইভাবে শেপ দিলে আমাদের কিন্তু খুব সুন্দর একটি ফিনিশিং আসে। আর এখানে কিন্তু বগলের দিকে কিছু ফুলে থাকবে না। তো এবার আমাদের এখানে একটু জয়েন করা আছে। এইভাবে কিন্তু জয়েনটা আমরা কেটে নেবো। কেটে নেওয়ার পর আমরা সামন পাটটা সরিয়ে নেবো। সামন পাটটা সরিয়ে নিয়ে এবার আমরা পেছনের পাটের গলার আগে ঝুলটা কাটিং করে নেব। তো এখানে গলা চওড়াটা নেওয়াই আছে দেখলে। এবার ঝুলটা নিয়ে নেব কিন্তু 3 ইঞ্চি। নিয়ে পেছনের গলার কিন্তু ঝুল বেশি হবে না, 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে এইভাবে কাটিং করবো, গোল রাউন্ড শেপ হবে। তো হয়ে গেল। এবার আমাদের সামনের পাটের গলার কাটিংটা করব। তো এইভাবে আমরা আবার ফোল্ড করে ভাঁজ করে নেব। আর মোহরা শেপটা আর গলার ঝুলটা এখন কাটিং করব। তো এইভাবে কিন্তু এখন আমি সামনের গলার ঝুলটা 7 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি চওড়াটা নেওয়া আছে। ভি কাট করবো না, ভি রাউন্ড শেপ দেবো। তো গলার এই ভি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কথা খুব সুন্দর একটি গলার কাটিং হলো। এবার আমাদের ঘেরের কাপড়টা কাটতে হবে। প্রথমে দেখো আমি অস্ত্রের উপর আমার উপর বডি পোর্শনটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আবার ঘেরটার জন্য আলাদা করে এবার আমাদের কাপড়টা বার করতে হবে। তো কাপড়টা প্রথমে দেখো আমি এইভাবে ভালো করে খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে আমি শিফন জর্জেটের ছিটটা নিয়েছি, কাপড়টা ফেব্রিকটা এটা কতটা বহরের চওড়া আছে। এখানে 44.5 ইঞ্চি চওড়া আছে, 44 আরও হাফ ইঞ্চি। তো এখানে এই কাপড়টার মিটার আমি নিয়ে নিয়েছি কিন্তু 4 মিটার। আর এই জামাটা বানানোর জন্য আমাদের নিতে হবে 4 মিটার শিফন জর্জেট। আর ভেতরে যে লাইনিংটা ব্যবহার করবো ওটা 3 মিটার। তো ভেতরে কি বলো তো, শুধু উপর বাড়িটাই লাইনিং দেওয়া হবে কিন্তু নিচেতে হবে না, তাই 3 মিটারে হয়ে যাবে। তো দেখো এবার আমি 44.5 ইঞ্চি যেরকম চওড়াতে নিলাম বহরে, এবার কিন্তু আমি লম্বাতে চওড়াতে দুদিকে কিন্তু 44.5 ইঞ্চি ভালো করে মেপে নিলাম। মেপে নেওয়ার পর আমি একটি এইভাবে ডবল ফোল্ড করে নেব। লম্বায় চওড়ায় কিন্তু একই থাকতে হবে। আগে মেপে নিতে হবে কাপড়ের বহরটা যেরকম আমি আগে মেপে নিলাম সেরকম মেপে নিয়ে যতটা হবে সেই অনুযায়ী কিন্তু আমরা এবার বহরে মেপে নেওয়ার পর কিন্তু চওড়াতে মেপে নেব। তো এবার যে কাপড়টা বাঁচবে সেটা কিন্তু ডবল ফোল্ড করা, যে কাপড়টা বাঁচলো এটা কিন্তু কাটিং করে নিলাম। এটা হাতা এবং বডির জন্য রেখে দিলাম। তো এবার যেহেতু আমার কাটিং করা হয়ে গেছে, দেখো একটা পুরোপুরি 4 চৌকো মতন কাপড়টা হবে, মানে দুই দিকেই সমান, লম্বা চওড়ায় দুদিকেই সমান করে কাটিং করতে হবে বহরের চওড়া অনুযায়ী মেপে নিয়ে। তো হয়ে গেছে। এবার আমরা এখন ফোল্ড করব এইভাবে কোনাকুনি করে ফোল্ড করে নিলাম। দেখো জয়েন দিকটা আমার দিকে রেখেছি আর ওপেন দিকটা কিন্তু ওই সাইডে রেখেছি। আর ওপেন দিকটা যে রেখেছি দেখো এক সাইড কিন্তু নিচের পার্টটা জয়েন দিক আছে আর উপরের দুভাঁজটা কিন্তু ওপেন আছে, পুরোপুরি কিন্তু ওদিকটা ওপেন নেই। তো এইভাবে কোনাকুনি করে ভাঁজ করতে হবে। আর সাইডে যদি কোনো কাপড় বেশ থাকে কিন্তু শেপ ভালো করে দিয়ে নিতে হবে। এবার আমার পুরো পুর থেকে টোটাল ঝুল কিন্তু 52 ইঞ্চি। তো 52 ইঞ্চি নেওয়ার আগে আমি কোনটা একটু বাদ দিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি। তো পুরোপুরি এখন এই যেটা বাদ দিলাম সেখান থেকে ঝুলটা এখন আমি নিয়ে নিলাম 52 ইঞ্চি ঝুল। তো টোটাল আমার পুর থেকে পা অবধি লেন্থ আছে, লম্বা আছে 52 ইঞ্চি। এবার আমরা বডির জন্য কিন্তু কেটে নিয়েছিলাম 14 ইঞ্চি। সেই 14 ইঞ্চিটা কিন্তু এখন আমরা বাদ দিয়ে নেব এই 52 ইঞ্চি ঝুলের
থেকে। তো 14 ইঞ্চি বাদ নিয়ে এখানে একটি পয়েন্ট করলাম, করে নিয়ে আবার যেখানে 13.5 ইঞ্চি আমরা মাপ করলাম, 14 ছিল, 13.5 ইঞ্চি নিয়েছি ঝুলটা, সেখানে মাপ করার পর এবার আমরা কোণ থেকে একটি মাপ করব কতটা ঝুল হলো। তো এখানে আমার 25 ইঞ্চি ঝুল হলো। তো এইভাবে কোণ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে 25 ইঞ্চি আমি কিন্তু এখন গোল রাউন্ড শেপ দিয়ে নেব। তো দিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে রাউন্ড শেপ দিয়ে একটা গোল কাটিং, একটা লাইন টেনে নেব। এই অনুযায়ী কিন্তু এখন কাটিংটা আমরা করে নেব। তো কাটিংটা এইভাবে এখান থেকে কাটিং করে নেওয়ার পর যে কাপড়টা আমাদের এখন বাঁচবে সেটাই কিন্তু আমরা এখন হাতের কাউলওয়ালার ড্রেসটা ডিজাইন করবো। আর কাটিং করার পর দেখো মিডিলে একটি কাট করে নিলাম। কেন করলাম? যখন আমরা বডিতে বসাবো জানবো যে এই দিকটাই আমাদের কোমরটা বসবে, এটা আমাদের কোমরের দিক, আর যে কাপড়টা বাঁচলো এটা হাতার ডিজাইনটা করব। তো এবার সরিয়ে রাখলাম সাইডে, এটা কাটিংটা করে নেওয়ার পর এবার যে কাপড়টা আবার বেঁচেছিল সেটা দিয়ে এখন বডি আর হাতার কাটিংটা করব। দেখো এইভাবে ডবল ফোল্ড করে ভাঁজ করে নিলাম। ভালো করে, এটা শিফন জর্জেটের ছিট, তাই ভালো করে একটু ভাঁজটা করতে হবে যেন এদিক ওদিক না সরে যায়। তারপর কিন্তু 4 ফোল্ড করলাম, মানে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর কিন্তু এবার যে আমরা লাইনিংয়ের উপর যে কাটিংটা করে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে বডিটা কিন্তু বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এইভাবে সেম কিন্তু কাটিং করব। কিন্তু গলার দিকটা দেখো কাপড়ের দিকে কিন্তু কাটিং করিনি, লাইনিংয়েরটা কাটিংটা করেছি। এবার আমরা হাতাটা কাটিং করে নেব। হাতাটা কাটিং করার নিয়মটা একই রকম। প্রথমে 2 ভাঁজ করব, মানে 2 ফোল্ড করব, তারপর কিন্তু 4 ফোল্ড করব, মানে 4 ভাঁজ করব। 4 ভাঁজ করে নেওয়ার পর আমরা হাতার লম্বার মাপটা আগে আমি নিয়েই রেখেছিলাম, সেই অনুযায়ী কিন্তু এখন আমি মাপটা করে কাটিং করব। প্রথমে দেখো এখানে সোজা করে কাপড়টা আগে কেটে নিতে হবে, বা লাইন টেনে নিলেও হবে। তো আমি এখানে কাপড় কেটে আগে সোজা করে নিলাম। তারপর দেখো এখান থেকে ঝুলটা আমার হাতের লম্বা আছে 21 ইঞ্চি ঝুল। তো এখানে আমি আরও 5 ইঞ্চি বেশি নেব। কেন? 3 ইঞ্চি আমার, 3.5 ইঞ্চি আমার কুচির জন্য থাকবে, আর 1.5 ইঞ্চি আমার কিন্তু ওপরে হাতাটা যখন জয়েন করব 1/2 ইঞ্চি চলে যাবে, আর নিচে যখন আমরা মোহরের দিকে মুড়বো 1 ইঞ্চি যাবে, তাই 1.5 ইঞ্চি আমাকে বেশি নিতে হবে। তো টোটাল কত নিলাম আমি? 21, তাহলে 22, 23, 24, 25, 26 ইঞ্চি টোটাল ঝুল নিলাম। এবার হাতের মোহরে কিন্তু আমার 7 ইঞ্চি, তার হাফ হচ্ছে 3.5, 1 ইঞ্চি বেশি নিয়ে 4.5 ইঞ্চি চওড়া আমি হাতের মোহরির মাপ নিয়ে নিলাম। এবার নিলাম মোহরার মাপ, 7 ছিল, 8.5 ইঞ্চি নিলাম, 1.5 ইঞ্চি বেশি সাইডে নিয়ে নিলাম 3.5। তো এইভাবে কিন্তু আমি শেপটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর কিন্তু এবার লাইন ড্র করে টেনে নিলাম মোহরি থেকে একদম মোহরা অবধি। তো এবার হাতা কাটিংটা করে নিলাম। তো হাতার কাটিং করে নেওয়ার পর খুলে নিলাম 2 পার্ট। এবার 2 পার্ট কিন্তু তালপাটের শেপটা কিন্তু দিয়ে নেবো। এইভাবে সুন্দর করে তালপাটের শেপটা দিয়ে নিয়েছি। তো পুরোপুরি হাতার কাটিং হয়ে গেছে। এবার আমরা সেলাইয়ের পালাটা সেলাই করব। এবার কিভাবে? তো দেখো আমি এখানে কাপড়টা যখন শিফন জর্জেটের কাটিং করেছি এখানে কাটিংটা হয়নি, তো বাদ বাকি কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো আমি একটি পার্ট মানে ভালো করে পেতে নিলাম। পেতে নেওয়ার পর দেখো পেছন পার্টটা আগে বসিয়ে নিলাম। তারপর দেখো এবার আবার এই শিফন জর্জেটের ছিটের বডিটা কাটিংটা বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে তার উপর লাইনিংয়ের পার্টটা বসালাম। তো এইভাবে সেলাই করে নিয়ে কিন্তু আমরা পাল্টি করে নেব। তো তার আগে আমাদের পাল্টি করার আগে করে নেওয়ার পর টেকেনটা দিতে হবে। টেকেনটা দেখো এইভাবে কিন্তু আমি 4 ইঞ্চি চওড়া 1 ইঞ্চি মিডিল নিয়ে এইভাবে টেকেনের মাপটা করে নিলাম। তো করে নেওয়ার আগে দেখো আমি এবার পেছন পাটটা বসিয়ে নিয়েছি। আর এই দেখো কাপড়টা, বাড়তি কাপড়টা কেটে নিয়েছি কাপড়ের উপরে যেটা ছিল। তো কাটিংটা করে নেওয়ার পর এইভাবে পাল্টে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়ে আমি টেকেনটাও ঠিক সেম একইভাবে যেইভাবে দেখালাম পুটের সোজাসুজি টেকেনটাও দিয়ে রেডি করে নিয়ে এবার আমরা পুটটা কিন্তু একবারে জয়েন করে নিয়ে নেব। পুটটা জয়েন করে নিয়ে চলে আসবো। তো এইভাবে দেখো সেলাই করতে হবে। করে নিয়েছি দেখো টেকেন পুট সব জয়েন করে নিয়ে সেলাই করে নিয়ে চলে এসেছি। এবার আমি দেখো মিডিল পয়েন্ট থেকে আমাদের যে পুটের জয়েন্ট আছে পুটের জয়েন্টে এই পাশে নেব কিন্তু 2.5 ইঞ্চি, আর পুটের ওই জয়েন্টের পাশে নেব 2.5 ইঞ্চি। টোটাল কিন্তু এখানে আমাদের 5 ইঞ্চি নেওয়া হলো। তো যেখানে আমি জয়েন্টটা 2.5 ইঞ্চি নিলাম ওই পাশ থেকে নেব কিন্তু 3 ইঞ্চি, আবার এদিকেও নেব কিন্তু 2.5 ইঞ্চি পয়েন্ট করেছিলাম, এই পাশ থেকে নেব 3 ইঞ্চি। তো এইভাবে কিন্তু আমি মাপগুলো করে নিলাম। তো করে নেওয়ার পর দেখো আমি এবার মেপে নেব। টোটাল আমাদের মাপটা এখান থেকে মেপে নিয়ে এইভাবে 5 ইঞ্চি হলো। আবার এদিকে যে 3 ইঞ্চি নিয়েছিলাম, 3 ইঞ্চি পয়েন্ট করেছিলাম, এখান থেকে মেপে নিয়ে নিলাম। মেপে নেওয়ার পর এখানে আমাদের 22 ইঞ্চি হলো। তো 22 ইঞ্চি হওয়ার পর দেখো এবার আমরা যে কাপড়টা আমাদের ঘেরের থেকে বেঁচেছিলো সেখানে কিন্তু এই ডিজাইনটা বসানোর জন্য আমি এখানে মাপটা করে নিলাম। এবার এখানে কাটিং করব।
এখানে 4 ভাঁজ আছে, 5 ইঞ্চি হয়েছিল এখানের মাপটা, তো এখানে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে কি হলো 10 ইঞ্চি হলো, ডবল ফোল্ড আছে, তো এখানে ডবল ফোল্ড হয়ে গেল 10 ইঞ্চি। এবার আমরা ঝুলটা নেব, ঝুল একটু মাপ করে নিয়ে নিলাম মিডিল পয়েন্ট থেকে, ওখান থেকে নিয়ে নেবো কিন্তু 22-এর হাফ হচ্ছে 11, 1 ইঞ্চি বেশি নিয়ে এখানে 12 ইঞ্চি নিয়ে নিলাম। 12 ইঞ্চি নিয়ে পয়েন্ট করে এইভাবে গোলটা একটু শেপ দিয়ে নিলাম, দিয়ে এখানে কিন্তু এরকম করে কাটিং করে নেবো, গোল রাউন্ডটা কাটিং করে নিলাম আর উপরে কোনাকুনিটা কাটিং করে নিলাম। খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখো আমি নিচের গোলটা সেলাই করবো আর উপর দিকটা সেলাই করবো, আর দুই পাশটা দিয়ে আমার তেজটাভাবে কাটিং রয়েছে ওই দিকগুলো কিন্তু একদমই আমি সেলাই করব না। এ দেখো এই দুই সাইডের তেজা দিকটা সেলাই করব না, তো দুই সাইডটা দেখো আমি উপর আর গোল রাউন্ডটা শেপ করে নিয়ে এসেছি, আর তেজা দিকটা কিন্তু সেলাই করিনি। এখানটা কিন্তু এখন আমাদের যে 3 ইঞ্চি চওড়া আমরা করেছিলাম এই মাপটা কিন্তু যতটা মাপ আছে এখন মেপে দেখছি, এটাকে এখন আমাদের 3 ইঞ্চি মাপে সেলাই করতে হবে ছোট ছোট করে কুচি দিয়ে, তবে কিন্তু আমরা ওই হাতার সাথে কিন্তু জয়েন করতে পারবো। ঠিক ওই তেজরা দিকগুলো যে কাটিংটা আছে বেঁকাভাবে, এবার ওই সাইডটাও কিন্তু এই সাইডটাও দুই সাইডটা কিন্তু আমি এখন 3 ইঞ্চি করে আর একবার মেপে নিচ্ছি। দেখো এই 3 ইঞ্চি করে কিন্তু মাপ করে এখন এদিকটা করে কিন্তু আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে। দেখো কুচিটা আমি জয়েন করে নিয়ে একদিকটা জয়েন করে দেখো আমি বসিয়ে নিয়েছি, ঠিক 3 ইঞ্চি মাপ করে কুচি দিয়ে এইভাবে কিন্তু উল্টো দিক করে বসাতে হবে, দিয়ে এইভাবে সোজা করে দিলেই কিন্তু আমাদের সোজা হয়ে যাবে। তো এবার এই সাইডটাও কিন্তু তাই একইভাবে কিন্তু এই কুচি করে নিয়ে এসেছি, এবার কিন্তু ওই সাইডটা কিন্তু বসাবো। তো বন্ধুরা দেখো এদিকটাও কিন্তু সেম এইভাবে কিন্তু বসাবো, খুবই সোজা। আজকে তোমাদের ইউনিক এই ড্রেসটা তোমাদের কাছে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই ফলো করে নিও। তো দেখো এবার আমার বসানো হয়ে গেছে, এবার হাতার বসানোর নিয়মটা ঠিক এইভাবে কিন্তু আগে আমাদের যে ডিজাইনটা বসিয়েছিলাম কাউলওয়ালা ডিজাইনটা, এটাকে উল্টে নেবো, উল্টে নিয়ে তার উপর হাতাটাকে এইভাবে নিয়ে ঘুরিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে সেলাই করে বসিয়ে নেবো। আর তার আগে আমাদের হাতের নিচে কিন্তু ফোল্ডটা অবশ্যই মুড়ে নিতে হবে, হাতের মোহরের দিকটা। তো দেখো ফাইনালি বসানো কিন্তু হয়ে গেছে, তো বসিয়ে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর দেখো আমি এবার আমাদের নিচের ঘেরটা দেখো এইভাবে দেখো আমি রেখে দিলাম, একটু বুঝতেই পারছো এটা ঘুরিয়ে নিতে হবে, যেহেতু এটা ওদিকে হবে কিন্তু ডান দিক বা বাঁ দিক যেদিকে হোক একদিকে আমাদের এই ঝুলটা যেন থাকে। তো দেখো এবার আমরা খুলছি, খোলার পর দেখো বুঝতে অনেকের অসুবিধা হবে বলে আমি আগে কিন্তু মিডিলে কাট করে রেখেছিলাম, যে এই মিডিলে যেটা কাট করছি সেটাই কিন্তু আমাদের এখন বডির দিকে কিন্তু বসবে। তো বডির সাথে এখন জয়েন করব, তো বডির সঙ্গে জয়েন করব এইভাবে, ঠিক এ দেখো কুচি দিয়ে এরকম করে রেডি করে নেব। এই তো প্রথমে দেখো এখন আমি এরকম সাজিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এবার উপর দিকটা সরিয়ে নেবো, মানে এক দিকটা সরিয়ে নিয়ে ওই দিকটা সরিয়ে দেবো, এই যে উপর পাটটা এটা ওইভাবে হালকাভাবে কিন্তু এরকম সরিয়ে রাখবো, আর এই বডির সঙ্গে ওইটা কিন্তু বসাতে হবে ওই পাটটা। তো এখন এই পাটটা কিভাবে আমরা বসাবো, মিডিলে যে কাটিংটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমাদের এই বডিলের মিডিলের সঙ্গে কাটটা কিন্তু মিলাতে হবে। মিলিয়ে নিয়ে এইভাবে কিন্তু কাটের এই সাইডে যতটা কুচিটা বসবে বসিয়ে নিতে হবে, আর কাটিংয়ের ওই সাইডে যতটা কুচি হবে ঠিক সেম ওইভাবে বসিয়ে নিতে হবে। তো এই সাইডটা জয়েন করে নেবো, করে নেওয়ার পর কিন্তু দেখো আমি এই যে বডিটা এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই যে সরিয়ে রেখেছিলাম ওই পাশটা ঠিক আবার ঘুরিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে কিন্তু এই রকম ভাব করে কিন্তু আবার আমরা এদিকে বডির সঙ্গে জয়েন করব। বোঝা গেল? খুবই সহজ, তাই কাটিংটা করে রাখলে বেশি সুবিধা হয় বুঝতে, তাই আমি মিডিলে একটি কাট করে রেখেছিলাম। তো এইভাবে বসিয়ে নিই বন্ধুরা, আমি চলে আসবো এখনই রেডি করে, তারপর আমাদের ফিটিংসের পালা। তো দেখো বন্ধুরা দেখো বসিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমরা ফিটিংস করব। ওই সাইডটা কোণ থেকে নিয়ে এইভাবে হাতার দিকটা সেলাই করে নেবো পুরো, আর এই যে এখানে ফোল্ডটা আছে এই ফোল্ড থেকে ধরে নিয়ে টানা কিন্তু এইভাবে হাতের দিকটা পুরো এইভাবে জয়েন করে সেলাই করে নেবো। ফাইনালি দেখো আমি জয়েন করে রেডি করে নিচ্ছি, আর আমি পরেও নিচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে একটু ফলো করে নিও ঝটপট করে, আর শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা কেমন বুঝলে জানিও। টাটা, বাই বাই।